নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। দেখো আজকে তোমাদের ক্লাসের টপিক কি রয়েছে। আজকে তোমাদের ক্লাসের টপিক রয়েছে মন্থর ও দ্রুত ঘটনা। ঠিক আছে, মন্থর ঘটনা এবং দ্রুত ঘটনা কি সেই সম্পর্কে আজকে আমি তোমাদেরকে ক্লাসে পড়াবো। ইংরেজিতে হচ্ছে স্লো অ্যান্ড ফাস্ট ইভেন্ট, ক্লাস সিক্সের জন্য তোমাদের জন্য এটা। তো হ্যাঁ, আমি তো বোঝানোর চেষ্টা করব। তো তাছাড়া যদি কোনো রকম কিছু ক্লাস চলাকালীন তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে, সেটা অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আমরা একটা উক্তি পড়ে নেব, শিক্ষামূলক উক্তি। দেখি উক্তিটি আজকে তোমাদের জন্য কি রয়েছে। না, উক্তিটি তোমাদের জন্য রয়েছে, বই হলো মানুষের শ্রেষ্ঠ বন্ধু। বই হলো মানুষের শ্রেষ্ঠ বন্ধু। বুকস আর ম্যানস বেস্ট ফ্রেন্ড। এই উক্তিটি এখানে কেন কেন দেওয়া হয়েছে বা এর পিছনে কি গভীর অর্থ রয়েছে, সেটা আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাচ্ছি। তোমরা শুনবে এবং বোঝার চেষ্টা করবে। না, বলছে বই মানুষের জীবনে এক অমূল্য সম্পদ। বই মানুষের জীবনে এক অমূল্য সম্পদ। বন্ধু যেমন আমাদের পাশে থাকে, সঠিক পথ দেখায় এবং দুঃখে সুখে সঙ্গ দেয়, তেমনি বইও সবসময় আমাদের জ্ঞান দেয়, সাহস যোগায় এবং জীবনের সঠিক দিশা দেখায়। তাহলে কি বলছে? না, একজন বন্ধু যেমন আমাদের বিপদে পাশে থাকে, সব সময় আমাদের পাশে থাকে, আমাদেরকে সুখ দুঃখে পাশে থাকে, ঠিক সেরকম একটা বইও কিন্তু আমাদের কি করে, জ্ঞান দেয়, সাহস যোগায় এবং জীবনের সঠিক দিশা দেখায়। বই কখনো আমাদের সঙ্গে প্রতারণা করে না। আমরা যখন একা থাকি, বই আমাদের সঙ্গ দেয়। একা আছি, বোরিং লাগছে, একটা বই আমরা কিন্তু নিয়ে পড়তে পারি, তাহলে কিন্তু একাকিত্বটা কাটে। বিভিন্ন গল্প, উপন্যাস, জীবনী ও কবিতা পড়ে আমরা আনন্দ পাই এবং নতুন কিছু শিখতে পারি। ইতিহাসের বই আমাদের অতীতের কথা জানায়। বিজ্ঞান বই আমাদের নতুন নতুন আবিষ্কারের সঙ্গে পরিচয় করায়। তাহলে ইতিহাস বই সম্পর্কে বই পড়লে আমরা জানতে পারবো অতীতে কি কি ঘটনা হয়েছে। ভূগোল পড়লে আমরা বিভিন্ন রকম জিনিস জানতে পারি। ঠিক আছে, আমাদের মহাবিশ্ব সম্পর্কে জানতে পারি। ঠিক সেরকম বিজ্ঞান বই পড়লে আমরা নতুন নতুন আবিষ্কার সম্পর্কে জানতে পারি, তাই না? তাহলে বই কিন্তু আমাদের হচ্ছে বন্ধু। এটা কি আমি একটু ইংরেজিতে বলছি। Books are a priceless treasure in human life. Just as a friend stays by our side, shows us the right path, and supports us in happiness and sorrow, books also provide us with knowledge, courage, and guidance in life. Books never deceive us. When we feel lonely, books keep us company. By reading different stories, novels, biographies, and poems, we gain joy and learn new things. History books teach us about the past, and science books introduce us to new discoveries. আরো আছে, বাংলায় আমি বলছি। বই আমাদের চিন্তা শক্তি বৃদ্ধি করে এবং ভালো মানুষ হতে সাহায্য করে। তাহলে বই আমাদের চিন্তা শক্তি, আমাদের যে চিন্তা ভাবনা সেটাকে বৃদ্ধি করে এবং একজন ভালো মানুষ হতে শেখায়। মহান ব্যক্তিদের জীবন কাহিনী পড়ে আমরা অনুপ্রাণিত হই এবং অনেক বই আছে যেগুলো এক একজন কবি, এক একজন বিপ্লবী এমনও আছে তাদের নামে লেখা। ঠিক আছে, তাদের জীবন কাহিনী সম্পর্কে লেখা। তো সেগুলো পড়ে আমরা কি করতে পারি, তাদের দ্বারা আমরা অনুপ্রাণিত হয়। তাই বলা হয় বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু, কারণ বই আমাদের জীবনকে আলোকিত করে এবং সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। ইংরেজিতে বলতে দেখো, বুকস ইনক্রিজ আওয়ার থিঙ্কিং পাওয়ার অ্যান্ড হেল্প আস বিকাম বেটার হিউম্যান বিংস। বাই রিডিং দ্য লাইফ স্টোরিজ অফ গ্রেট পিপল উই ফিল ইন্সপায়ার্ড। Therefore, it is said that books are man's best friend because they enlighten our lives and lead us toward success. এটা ছিল হচ্ছে এই বই হলো মানুষের শ্রেষ্ঠ বন্ধু এই উক্তিটির সম্পূর্ণ ব্যাখ্যা। তাহলে আশা করছি তোমরা ব্যাখ্যাটা ভালোভাবে বুঝতে পেরেছো। কোনো অসুবিধা থাকলে, এখানেও যদি কোনো রকম কিছু অসুবিধা থাকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের যে মেন টপিক সেখানে। সরি,
ইয়েস, মন্থর ও দ্রুত ঘটনা। মন্থর ও দ্রুত ঘটনা, স্লো অ্যান্ড ফাস্ট ইভেন্ট। দেখি নেক্সট কি রয়েছে আমাদের, এর সম্পর্কে আমরা এই পড়বো। আমার হেডফোন, তুই হেডফোন এনেছিস? আনন্দ ম্যাম, তো দেখো কি লেখা রয়েছে, ঘটনা কি, হোয়াট ইজ অ্যান ইভেন্ট। ঘটনা কি প্রথমে আমাদেরকে জানতে হবে। তো যখন আমরা জানবো যে দ্রুত ঘটনা কি বা মন্থর ঘটনা কি, তাহলে প্রথম আমাদেরকে জানতে হবে যে ঘটনা কি, তাই না? তো দেখো লেখা রয়েছে, ইংরাজি বাংলা দুটোতে লেখা আছে। লেখা আছে আমাদের চারপাশে যা কিছু ঘটে তাকে আমরা ঘটনা বলি। আমাদের চারপাশে যা কিছু ঘটছে, বৃষ্টি পড়লে সেটাও একটা ঘটনা, ঠিক আছে? অথবা দিন রাত বদলাচ্ছে, সেটাও একটা ঘটনা, ঠিক আছে? অথবা কোনো রাস্তায় গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট হলে সেটাও একটা ঘটনা, প্রত্যেকটাই হচ্ছে কিন্তু ঘটনা। এনিথিং দ্যাট হ্যাপেন্স অ্যারাউন্ড আস ইজ কল্ড অ্যান ইভেন্ট। এক্সাম্পল, ডে অ্যান্ড নাইট, দেখো নিচে দেওয়া আছে, এক্সাম্পলও দিয়েছে। দিন রাত্রি পরিবর্তন, রেন বৃষ্টি, প্লেইং খেলা করা, গ্রোয়িং বড় হওয়া, গাছের বড় হওয়া, মানুষের বড় হওয়া। তো এগুলো প্রত্যেকটা কি, প্রত্যেকটা কিন্তু হচ্ছে এক্সাম্পল কিসের, ঘটনা। এরপর আমরা আস্তে আস্তে জানবো যে আহ দ্রুত ঘটনা কি এবং মন্থর ঘটনা কি। তাহলে চলো জেনে নিই। Ananya ma'am, please mute. Ananya ma'am. এইদিকে, হ্যাঁ। Ananya ma'am. হয়নি? না না, কিছু শুনতে পাচ্ছি না তোরে। Hello. Ananya ma'am. Yes, sir, my mic was unmute. I'm sorry. Okay, 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 no problem. মন্থর ঘটনা দেখো কি, স্লো ইভেন্ট, মন্থর ঘটনা। যে ঘটনা সম্পূর্ণ হতে অনেক সময় লাগে তাকে বলছে মন্থর ঘটনা, ঠিক আছে? তো যে ঘটনা, কোন একটা ঘটনা ঘটছে আমাদের চারপাশে, ঘটনা কি সেটা তোমাদেরকে বোঝালাম। তো এই যে যে ঘটনাগুলো আমাদের চারপাশে ঘটছে, সেই ঘটনাগুলোর মধ্যে যে ঘটনাগুলো ঘটতে অনেক সময় লাগে সেটা কিন্তু হচ্ছে মন্থর ঘটনা। ইভেন্টস দ্যাট টেক এ লং টাইম টু কমপ্লিট আর কল্ড স্লো ইভেন্টস। চেঞ্জেস হ্যাপেন গ্র্যাজুয়ালি, ঠিক আছে? অর্থাৎ ধীরে 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 আস্তে আস্তে যে ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে মন্থর ঘটনা বা স্লো ইভেন্ট। খুব সহজ টপিক, আশা করছি একবার করে বোঝালেই তোমরা বুঝতে পারবে। কোনো অসুবিধা হলে অবশ্যই বারবার জিজ্ঞাসা করবে, কোনো অসুবিধা নেই। তো মন্থর ঘটনা বা স্লো ইভেন্ট মানে হচ্ছে আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটছে তাদের মধ্যে যে ঘটনাগুলো খুব মন্থর, মন্থর মানে হচ্ছে খুব স্লো, আস্তে আস্তে ঘটছে, সেটা হচ্ছে খুব মন্থর ঘটনা। তাহলে বুঝতে পারলে? ওকে, নেক্সট দেখি কি রয়েছে। নেক্সট রয়েছে মন্থর ঘটনার উদাহরণ, এক্সাম্পল অফ স্লো ইভেন্টস। দেখো চারটে উদাহরণ দিয়েছে, ভালো করে মনে রাখবে উদাহরণগুলো। এক নম্বর হচ্ছে গাছের বৃদ্ধি, গ্রোথ অফ প্ল্যান্টস। কোন একটা চারা গাছ লাগালে সেই চারা গাছ থেকে গাছটি বড় হতে, গাছটি বড় হয়ে ফল দেবে, ফুল দেবে, এটাই এই প্রসেসটা কিন্তু হচ্ছে মন্থর ঘটনার উদাহরণ, এক্সাম্পল অফ স্লো ইভেন্টস, ঠিক আছে? দু নম্বর হচ্ছে মানুষের বড় হওয়া, গ্রোয়িং অফ হিউম্যানস। একটা মানুষ, একটা বাচ্চা হলো, বাচ্চাটা ছোট থেকে বড় হবে, সেটাও একটা অনেক সময়ের ব্যাপার, তাই না? তাহলে সেটাও একটা কিন্তু মন্থর ঘটনার উদাহরণ। তিন নম্বর বলছে লোহায় মরিচা ধরা, রাস্টিং অফ আয়রন। কোনো একটা লোহাকে তুমি রোদে জলে ফেলে রেখে দিলে, আজকে ফেললে আর কালকে চকচকে লোহাটাই জং ধরে যাবে বা মরিচা ধরে যাবে এমন নয়, অনেক সময় লাগবে। 5 মাস, 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, ঠিক আছে? তো এই লোহায় মরিচা ধরা এটাও কিন্তু একটা মন্থর ঘটনার উদাহরণ। 4 নম্বর বলছে পাহাড় ক্ষয় হওয়া, পাহাড় ক্ষয় হচ্ছে, ঠিক আছে? এই যে পাহাড় ক্ষয় হওয়া এটাও কিন্তু একটা মন্থর ঘটনা, কারণ একদিনেই পাহাড় ক্ষয় হয়ে পাহাড়টা পড়ে গেল এরকম কিন্তু নয়। পাহাড় আস্তে আস্তে ক্ষয় হচ্ছে এবং তার উচ্চতা কমছে।
এটাও কিন্তু একটা মন্থর ঘটনার উদাহরণ, কারণ এগুলো সব স্লো প্রোগ্রেস, অর্থাৎ স্লো আস্তে আস্তে হচ্ছে, তাই এগুলো সব মন্থর ঘটনার উদাহরণ। আরো আছে যেগুলো তোমরা নিজে থেকেও বের করতে পারবে। নেক্সট, দ্রুত ঘটনা, ফাস্ট ইভেন্টস। দ্রুত ঘটনা বা ফাস্ট ইভেন্টস কি না, বলছে যে ঘটনা খুব অল্প সময়ে ঘটে তাকে দ্রুত ঘটনা বলে। ইভেন্টস দ্যাট হ্যাপেন ইন এ ভেরি শর্ট টাইম আর কল্ড ফাস্ট ইভেন্টস। চেঞ্জেস হ্যাপেন সাডেনলি, হঠাৎ করে সাধারণত ঘটে, যেগুলো হঠাৎ করে কিছু ঘটে এবং কি খুব আমাদের চারপাশে যে ঘটনাগুলো কি হয় খুব দ্রুত ঘটে, জলদি ঘটে, সেগুলো হচ্ছে কি না দ্রুত ঘটনা। খুব তাড়াতাড়ি ঘটে যে ঘটনাগুলো, তাদেরকে বলা হচ্ছে দ্রুত ঘটনা বা ফাস্ট ইভেন্টস। ইভেন্ট দ্যাট হ্যাপেন ইন এ ভেরি শর্ট টাইম আর কল্ড ফাস্ট ইভেন্ট। ঠিক আছে। আর চেঞ্জেস হ্যাপেন সাডেনলি, হঠাৎ করে হয়, হঠাৎ করে পরিবর্তন হয় যেগুলো, সেগুলো হচ্ছে কিন্তু দ্রুত ঘটনার উদাহরণ বা দ্রুত ঘটনা। ঠিক আছে, ওকে। এরপর আমরা নেক্সট দেখবো কি রয়েছে, দ্রুত ঘটনার উদাহরণ, এক্সাম্পল অফ ফাস্ট ইভেন্টস। কি, এক নম্বর হচ্ছে বজ্রপাত, লাইটনিং, বাজ পড়া বা মেঘ ডাকা, যেটাকে আমরা বলি। কি হয়, 1 সেকেন্ডের মাথায় ডাকে, কত শর্ট টাইম, তাই না? তাহলে এই বজ্রপাত হচ্ছে দ্রুত ঘটনার উদাহরণ, এক্সাম্পল অফ ফাস্ট ইভেন্টস। 2 নম্বর হচ্ছে কাঁচ ভেঙে যাওয়া, একটা কাঁচের কোনো একটা জিনিস বা কাঁচের একটা আয়না, কি হলো, হাত থেকে পড়ে গেল, সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেলেই বা সানে পড়ে গেলেই ভেঙে যাবে। তা কাঁচ ভেঙে যাওয়া, ব্রেকিং অফ গ্লাস, এটা হচ্ছে দ্রুত ঘটনার উদাহরণ। 3 নম্বর হচ্ছে হাততালি দেওয়া, ক্লাপিং হ্যান্ডস, হাততালি দেওয়া, এটাও কত দ্রুত হয়, যখন খুশি দিতে পারি হাততালি, তাই না? তাহলে হাততালি দেওয়া হচ্ছে দ্রুত ঘটনার উদাহরণ। বেলুন ফেটে যাওয়া, একটা বেলুনে তুমি ফু দিয়ে পাম্প করছো, ঠিক আছে, বেলুনটাকে ফোলাচ্ছ, এত বেশি পাম্প দিয়ে ফেলেছো যে বেলুনটা ফেটে যাওয়ার মতো অবস্থা, তো কতক্ষণ লাগবে ফাটতে, আর খানিক পাম্প দিলেই ফেটে যাবে। তাই বেলুন ফেটে যাওয়া, এটাও কিন্তু দ্রুত ঘটনার উদাহরণ। ঠিক আছে, আশা করছি দ্রুত ঘটনার উদাহরণগুলো তোমরা বুঝতে পারলে। নেক্সট দেখি কি রয়েছে, পার্থক্য, ডিফারেন্স বিটুইন স্লো এন্ড ফাস্ট ইভেন্ট। দুটোর মধ্যে পার্থক্য কি, একটা হচ্ছে স্লো ইভেন্ট বলছে টেক লং টাইম, স্লো ইভেন্ট হচ্ছে অনেক সময় নেয়, কিন্তু ফাস্ট ইভেন্ট টেক শর্ট টাইম। কিন্তু দ্রুত ঘটনায় কি হয় না খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, কাজটা তাড়াতাড়ি হয়। স্লো ইভেন্টে বলছে চেঞ্জেস গ্র্যাজুয়ালি, ধাপে ধাপে হয় বলতে পারি, বা সময় নেয়, সেটা হচ্ছে স্লো ইভেন্ট, মন্থর ঘটনা। আর ফাস্ট ইভেন্ট বা দ্রুত ঘটনাতে কি হয়, চেঞ্জেস সাডেন, হঠাৎ করে চেঞ্জ হয়, পরিবর্তন হয়, সেটা হচ্ছে দ্রুত ঘটনা। এক্সাম্পল, প্ল্যান গ্রোথ, যেটা হচ্ছে স্লো ইভেন্টের উদাহরণ, আর লাইটনিং, বজ্রপাত, সেটা হচ্ছে ফাস্ট ইভেন্টের উদাহরণ। এগুলোই তোমাদেরকে পড়ালাম এখনই, এটাই পার্থক্য আকারে একবার দিয়ে দিয়েছে এখানে। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা এতক্ষণ যা যা পড়ালাম, কি কি পড়ালাম আর একবার রিভাইজ করে দিচ্ছে, দেখে নাও। পার্থক্য পড়ালাম, দ্রুত ঘটনার উদাহরণ রয়েছে, আশা করছি মনে থাকবে। দ্রুত ঘটনা কি সেটা মনে থাকবে, মন্থর ঘটনার উদাহরণ এবং মন্থর ঘটনা কি, ঘটনা কি, ব্যাস এটুকুই জাস্ট জানতে হবে এই ব্যাপারে। ঘটনা কি, দ্রুত ঘটনা, দ্রুত ঘটনার উদাহরণ, মন্থর ঘটনা, মন্থর ঘটনার উদাহরণ এবং পার্থক্য তাদের মধ্যে, এতটুকুই ছিল। এরপর আমরা কি করব, এরপর আমরা একটা এই বিষয়ে, এই দ্রুত ঘটনা এবং মন্থর ঘটনার ব্যাপারে একটা ছোট্ট ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব। ঠিক আছে, দেখি তোমাদের জন্য কি রয়েছে। 1 নম্বর, চালু করি, এটা স্পিন করতে হবে, ওকে। তো স্পিন করে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। স্পিন করি, দেখি কি আসছে তোমাদের জন্য প্রশ্ন। দেখো, হাঁচি হওয়া, স্নিজিং, দ্রুত ঘটনা নাকি মন্থর ঘটনা? মানে হাঁচিটা কি খুব অনেকটা সময় নেয় হাঁচি হতে, নাকি খুব তাড়াতাড়ি ঘটে, ফাস্ট ইভেন্ট নাকি স্লো ইভেন্ট? এটার উত্তর হচ্ছে অপশন এ, দ্রুত ঘটনা, ফাস্ট ইভেন্ট। দেখো ঠিক হয়ে গেছে। নেক্সট স্পিন করব, দেখি কি রয়েছে। বলছে হালকা আছে জল ফুটে ওঠা,
বয়লিং ওয়াটার ওভার লো হিট। অপশন এ দ্রুত ঘটনা, ফাস্ট ইভেন্ট। অপশন বি মন্থর ঘটনা, স্লো ইভেন্ট। বলো এটা কি উত্তর হবে? যে হালকা হাতে বা হালকা আগুনে জল ফুটে ওঠা, সেটা কিসের উদাহরণ? দ্রুত ঘটনা নাকি মন্থর ঘটনা? এটার উত্তর হচ্ছে অপশন বি, মন্থর ঘটনা বা স্লো ইভেন্ট। একদম ঠিক। পরেরটা স্পিন করি, দেখি কি আসছে। বলছে গাছ বড় হওয়া, ট্রি ট্রি গ্রোয়িং। অপশন এর কি? অপশন এ দ্রুত ঘটনা, ফাস্ট ইভেন্ট। অপশন বি মন্থর ঘটনা, স্লো ইভেন্ট। বলতো গাছ বড় হওয়া এটা কি দ্রুত ঘটনার উদাহরণ নাকি মন্থর ঘটনার উদাহরণ? ফাস্ট ইভেন্ট নাকি স্লো ইভেন্ট? তো এটার উত্তর হবে অপশন বি, মন্থর ঘটনা। ঠিক হয়ে গেছে। দেখো আর দুটো প্রশ্ন আছে, একবার স্পিন করতে হবে। দেখি কোন প্রশ্নটা আসছে প্রথমে। বলছে বল মাটিতে পড়া, দ্য বল হিটস দ্য গ্রাউন্ড। এটা কি দ্রুত ঘটনা, ফাস্ট ইভেন্ট নাকি মন্থর ঘটনা, স্লো ইভেন্ট? একটা বল ধরলাম, ফুটবল, বলটাকে উপরের দিকে ছুড়লাম, বলটা খুব আস্তে আস্তে পড়বে না সঙ্গে সঙ্গে বলটা নিচে পড়ে যাবে, সেটাই বলছে। মানে দ্রুত ঘটনা নাকি মন্থর ঘটনা। এটার উত্তর হচ্ছে অপশন এ, দ্রুত ঘটনা, ফার্স্ট ইভেন্ট। বলটা যখনই ছুড়বো উপর দিকে তখনই সঙ্গে সঙ্গে নিচে নেমে যাবে। একদম ঠিক। লাস্ট প্রশ্ন দেখো, চুল লম্বা হওয়া, হেয়ার গ্রোথ। অপশন এ দ্রুত ঘটনা, ফার্স্ট ইভেন্ট। অপশন বি মন্থর ঘটনা, স্লো ইভেন্ট। বলতো কোনটা হবে এর উত্তর? দ্রুত ঘটনা হবে নাকি মন্থর ঘটনা হবে? চুল লম্বা হওয়া সঙ্গে সঙ্গে চুল লম্বা হয়ে যায় নাকি সময় লাগে, সেটা বলো। এটার উত্তর হচ্ছে অপশন বি, মন্থর ঘটনা বা স্লো ইভেন্ট। দেখি, একদম ঠিক। দেখো গেম কমপ্লিট, পাঁচটার মধ্যে পাঁচটাই তোমরা উত্তর দিয়ে দিয়েছো। উত্তরগুলো একটু দেখে নাও। ঠিক আছে, দেখো একেরটাও ঠিক, দুয়েরটাও ঠিক, তিনেরটাও ঠিক, চারেরটাও ঠিক, পাঁচেরটাও ঠিক। তাহলে এখানে প্রত্যেকটার উত্তরই কিন্তু তোমরা সঠিক দিয়েছো। এরপর আমরা কি করব বলো তো? এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ করব আজকের টপিকে নয়, আগের দিন ক্লাসে যা আমি শিখিয়েছিলাম তোমাদেরকে বা যা আমি পড়িয়েছিলাম তোমাদেরকে, সেই টপিকে তোমাদেরকে আমি এমসিকিউ করাবো। 10টা এমসিকিউ তোমাদেরকে ভালো করে প্রশ্নগুলো প্রথমে দেখতে হবে এবং দ্বিতীয়বারে তোমাদেরকে উত্তর দিতে হবে। এবং টপিকটা কি দেখো, লেখা আছে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট ঘটনা, ন্যাচারাল অ্যান্ড ম্যান মেড ইভেন্টস। এটা আমি তোমাদের আগের দিন পড়িয়েছিলাম, আগের দিন ক্লাসে। এটাই আমি তোমাদেরকে আজকে এমসিকিউ করা, জিজ্ঞাসা করব। তাহলে বুঝতে পারবো তোমরা কতটা কি পড়েছিলে। দেখি তাহলে স্টার্ট করি, স্টার্ট এক্সাম করছি। দেখো দেখো তোমাদের জন্য কি প্রশ্ন এসেছে। 1 নম্বর, প্রথমে আমি প্রশ্নগুলো পড়ে দেব, তারপরে দ্বিতীয়বারে আমি উত্তরগুলো বলবো, তাই তোমরা প্রথমবারে উত্তরগুলো ভেবে রাখবে কোনটা হবে বা লিখে রাখবে। ঠিক আছে, নোট করে রাখবে। তো প্রথম প্রশ্ন তোমাদের জন্য, হুইচ ইভেন্ট ক্যান নট বি কন্ট্রোল বাই হিউম্যান। নিচের কোন ঘটনাটি মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না? অপশন এ ওয়ার, যুদ্ধ। অপশন বি রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা। অপশন সি আর্থকুয়েক, ভূমিকম্প।
অপশন ডি ফ্যাক্টরি ওয়ার্ক, কারখানার কাজ। নিচের কোন ঘটনাটি মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না? যুদ্ধ, সড়ক দুর্ঘটনা, ভূমিকম্প, কারখানার কাজ। এক নম্বরটা দেখলে আমরা নেক্সট করে 2 নম্বরটা যাব, এখন উত্তর দেব না, এখন শুধু প্রশ্নগুলো দেখব। দেখো 2 নম্বরের প্রশ্ন এসেছে, লাইটনিং ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ, বজ্রপাত হলো ড্যাশ। অপশন এ ম্যান মেড ইভেন্ট, মনুষ্য সৃষ্ট ঘটনা। অপশন বি ন্যাচারাল ইভেন্ট, প্রাকৃতিক ঘটনা। অপশন সি কালচারাল ইভেন্ট, সাংস্কৃতিক ঘটনা। অপশন ডি আর্টিফিশিয়াল ইভেন্ট, কৃত্রিম ঘটনা। বজ্রপাত হলো ড্যাশ, মনুষ্য সৃষ্ট ঘটনা, প্রাকৃতিক ঘটনা, সাংস্কৃতিক ঘটনা, কৃত্রিম ঘটনা। দেখে নিয়েছো 2 নম্বরের প্রশ্নটা। নেক্সট করে আমরা 3 নম্বরে চলে যাব। দেখো 3 নম্বরে কি দিচ্ছে, এ সুনামি ইজ এ ড্যাশ, সুনামি হলো ড্যাশ। অপশন এ ম্যান মেড ইভেন্ট, মনুষ্য সৃষ্ট ঘটনা। অপশন বি ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ। অপশন সি সোশ্যাল ইভেন্ট, সামাজিক ঘটনা। অপশন ডি পলিটিক্যাল ইভেন্ট, রাজনৈতিক ঘটনা। সুনামি, সুনামি তোমরা জানো একটা ঝড়, তাই না? তো বলো সুনামি হলো কি, মনুষ্য সৃষ্ট ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক ঘটনা, রাজনৈতিক ঘটনা। দেখে নিয়েছো 3 নম্বরেরটা। 4 নম্বরে আমরা চলে যাব, দেখব কি রয়েছে। 4 নম্বরে প্রশ্ন রয়েছে, কাটিং ডাউন ফরেস্ট কজেস ড্যাশ, বন উজাড়ের ফলে ঘটে ড্যাশ। অপশন এ ন্যাচারাল ইভেন্ট, প্রাকৃতিক ঘটনা। অপশন বি ম্যান মেড এনভায়রনমেন্টাল ড্যামেজ, মনুষ্য সৃষ্ট পরিবেশগত ক্ষতি। অপশন সি সিজনাল চেঞ্জ, ঋতু পরিবর্তন। অপশন ডি ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ। বন উজাড়ের ফলে ঘটে ড্যাশ, প্রাকৃতিক ঘটনা, মনুষ্য সৃষ্ট পরিবেশগত ক্ষতি, ঋতু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ। দেখে নিয়েছো 4 নম্বরের প্রশ্নটা। আমরা নেক্সট চলে যাব 5 নম্বর প্রশ্নতে, দেখি কি রয়েছে। 5 নম্বর প্রশ্নতে রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ন্যাচারাল ইভেন্ট, নিচের কোনটি প্রাকৃতিক ঘটনা? অপশন এ রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা। অপশন বি আর্থকুয়েক, ভূমিকম্প। অপশন সি ওয়ার, যুদ্ধ। অপশন ডি ফ্যাক্টরি এক্সপ্লোশন, কারখানার বিস্ফোরণ। কোনটা প্রাকৃতিক ঘটনা? নিচের কোনটি প্রাকৃতিক ঘটনা? সড়ক দুর্ঘটনা, ভূমিকম্প, যুদ্ধ, কারখানার বিস্ফোরণ। নেক্সট করি 6 নম্বর দেখে কি রয়েছে। 6 নম্বর রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ম্যান মেড ইভেন্ট, নিচের কোনটি মনুষ্য সৃষ্ট ঘটনা? অপশন এ ফ্লোড, বন্যা। অপশন বি সাইক্লোন, ঘূর্ণিঝড়। অপশন সি রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা। অপশন ডি লাইটনিং, বজ্রপাত। নিচের কোনটি মনুষ্য সৃষ্ট ঘটনা? বন্যা, ঘূর্ণিঝড়, সড়ক দুর্ঘটনা, বজ্রপাত। নেক্সট করি 7 নম্বরে যাই, কি রয়েছে দেখি। 7 নম্বরের প্রশ্ন রয়েছে, হুইচ পেয়ার ইজ কারেক্ট, নিচের কোন জোড়াটি সঠিক? ফ্লোড ম্যানমেড, বন্যা মনুষ্য সৃষ্ট। অপশন বি আর্থকুয়েক ম্যানমেড, ভূমিকম্প মনুষ্য সৃষ্ট। অপশন সি ওয়ার ম্যানমেড, যুদ্ধ মনুষ্য সৃষ্ট। অপশন ডি লাইটনিং ম্যানমেড, বজ্রপাত মনুষ্য সৃষ্ট। নিচের কোন জোড়াটি সঠিক? বন্যা মনুষ্য সৃষ্ট, ভূমিকম্প মনুষ্য সৃষ্ট, যুদ্ধ মনুষ্য সৃষ্ট, বজ্রপাত মনুষ্য সৃষ্ট। হয়ে গেছে আশা করছি। নেক্সট চলে যাব, কি রয়েছে দেখে নি। বলছে 8 নম্বরে বলছে, সাইক্লোন ইজ কজড বাই, ঘূর্ণিঝড় সৃষ্টি হয় ড্যাশ, হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষের কাজের ফলে,
ন্যাচারাল প্রসেসেস প্রাকৃতিক প্রক্রিয়ায়, মেশিনস যন্ত্রের মাধ্যমে, গভর্নমেন্ট অর্ডার সরকারি নির্দেশে। দেখে নিয়ে 4 নম্বরেরটা। 9 নম্বরে চলে যায়। 9 নম্বরে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ন্যাচারাল ইভেন্ট, নিচের কোনটি প্রাকৃতিক ঘটনা নয়? আর্থকুয়েক ভূমিকম্প, ফ্লোড বন্যা, ওয়ার যুদ্ধ, লাইটনিং বজ্রপাত। নেক্সট দেখে নি 10 নম্বরেরটা। ইভেন্ট কস্ট বাই হিউম্যান অ্যাক্টিভিটিস আর কল্ড, মানুষের কার্যকলাপের ফলে যে ঘটনা ঘটে থাকে তাকে বলে ড্যাশ। ন্যাচারাল ইভেন্টস প্রাকৃতিক ঘটনা, ম্যানমেড ইভেন্টস মনুষ্য সৃষ্ট ঘটনা, পিরিয়ডিক ইভেন্টস পর্যাবৃত্ত ঘটনা, সিজনাল ইভেন্টস ঋতুভিত্তিক ঘটনা। আশা করছি 10টা প্রশ্নই তোমরা দেখে নিয়েছো। এরপর এক এক করে তোমাদেরকে উত্তর দিতে হবে, 1 2 3 4 করে পরপর যাব, তোমাদের উত্তরগুলো কিন্তু এবার দিতে হবে। প্রথমে বলছে যে নিচের কোন ঘটনাটি মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না? যুদ্ধ, সড়ক দুর্ঘটনা, ভূমিকম্প না কারখানার কাজ? তো এটার উত্তর হচ্ছে অপশন সি, আর্থকোয়েক ভূমিকম্প। নেক্সট করব, 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে রয়েছে বজ্রপাত হলো ড্যাশ, মনুষ্য সৃষ্ট ঘটনা, প্রাকৃতিক ঘটনা, সাংস্কৃতিক ঘটনা, কৃত্রিম ঘটনা। বলো দেখি উত্তর কি হবে। এটার উত্তর হচ্ছে অপশন বি, ন্যাচারাল ইভেন্ট প্রাকৃতিক ঘটনা। নেক্সট করি। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে সুনামি ইজ এ ড্যাশ, সুনামি হলো মনুষ্য সৃষ্ট ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক ঘটনা, রাজনৈতিক ঘটনা। এটার উত্তর হচ্ছে সুনামি হচ্ছে অপশন বি, ন্যাচারাল ডিজাস্টার, তাই না, প্রাকৃতিক দুর্যোগ। নেক্সট করি। 4 নম্বরে বলছে বন উজাড়ের ফলে ঘটে ড্যাশ, প্রাকৃতিক ঘটনা, মনুষ্য সৃষ্ট পরিবেশগত ক্ষতি, ঋতু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ। বলো কি হবে। এটার উত্তর হচ্ছে অপশন বি, মনুষ্য সৃষ্ট পরিবেশগত ক্ষতি। বন উজাড় করছে মানুষরা, তাই মনুষ্য সৃষ্ট পরিবেশগত ক্ষতি। নেক্সট কি রয়েছে। নেক্সট রয়েছে নিচের কোনটি প্রাকৃতিক ঘটনা? সড়ক দুর্ঘটনা, ভূমিকম্প, যুদ্ধ, কারখানার বিস্ফোরণ। প্রাকৃতিক ঘটনা কোনটি? এটার উত্তর হবে অপশন বি, আর্থকোয়েক ভূমিকম্প। নেক্সট 6 নম্বর বলছে নিচের কোনটি মনুষ্য সৃষ্ট ঘটনা, মানুষ দ্বারা গঠিত বা মানুষের দ্বারা ঘটানো হয়েছে? বন্যা, ঘূর্ণিঝড়, সড়ক দুর্ঘটনা, বজ্রপাত। তো এটার উত্তর হবে অপশন সি, রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা। নেক্সট 7 নম্বর বলছে নিচের কোন জোড়াটি সঠিক? বন্যা মনুষ্য সৃষ্ট, ভূমিকম্প মনুষ্য সৃষ্ট, যুদ্ধ মনুষ্য সৃষ্ট, বজ্রপাত মনুষ্য সৃষ্ট। তো এটার উত্তর হবে অপশন সি, যুদ্ধ, যেটা হচ্ছে মনুষ্য সৃষ্ট। নেক্সট 8 নম্বর, ঘূর্ণিঝড় সৃষ্টি হয় ড্যাশ, মানুষের কাজের ফলে, প্রাকৃতিক প্রক্রিয়ায়, যন্ত্রের মাধ্যমে, সরকারি নির্দেশে। উত্তর হচ্ছে অপশন বি, ন্যাচারাল প্রসেসেস প্রাকৃতিক প্রক্রিয়ায় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। নেক্সট 9 নম্বর দেখো নিচের কোনটি প্রাকৃতিক ঘটনা নয়? ভূমিকম্প, বন্যা, যুদ্ধ, বজ্রপাত। নিচের কোনটি প্রাকৃতিক ঘটনা নয়? উত্তর হচ্ছে অপশন সি, যুদ্ধ। নেক্সট করি। মানুষের কার্যকলাপের ফলে যে ঘটনা ঘটে তাকে বলে ড্যাশ, প্রাকৃতিক ঘটনা, মনুষ্য সৃষ্ট ঘটনা, পর্যাবৃত্ত ঘটনা, ঋতুভিত্তিক ঘটনা। উত্তর হবে অপশন বি, ম্যান মেড ইভেন্টস বা মনুষ্য সৃষ্ট ঘটনা। সাবমিট এক্সাম করব, দেখব কেমন উত্তরগুলো দিয়েছো এখানে। দেখো এখানে প্রত্যেকটা উত্তরই পাশে লেখা আছে কারেক্ট, তাই না? তাই এখানে তোমরা প্রত্যেকটা উত্তরই কিন্তু ঠিক দিয়েছো। দেখো এখানে তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরটা ঠিক, 2 নম্বরটাও ঠিক, 3 নম্বরটাও ঠিক, 4 নম্বরটাও ঠিক,
5 নম্বরটাও ঠিক, 6 নম্বরটাও, 7, 8, 9, 10। তাহলে প্রত্যেকটা উত্তরই কিন্তু তোমরা সঠিক দিয়েছো। তাহলে আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছো, ভালো লেগেছে। কোনো রকম কিছু ডাউট থাকলে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করবে। তাহলে আজকের ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।